মহলের মেইন হুতা একই তথাকথিত সাংবাদিক ধর্মপাশায় সাংবাদিক সালেহ আহমেদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রথম আলো ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমেদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে শেলবরস ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার বাদশাগঞ্জ বাজারে এই কর্মসূচি পালিত হয়। এতে শেলবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শেলবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, শেলবরস ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাসির মিয়া, শেলবরস ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিয়া, রহিম বাদশাহ, মোহাম্মদ হাসেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি তালুকদার, শেলবরস ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন, বাদশাহগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু। বক্তারা বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে মিথ্যা রাজনৈতিক মামলা হয়েছে। 5 আগস্টের পর সকল মামলা খারিজ হয়েছে। বর্তমানে কোনো মামলা বিচারাধীন নেই, কিন্তু আদালতে মামলা বিচারাধীন রয়েছে মর্মে মিথ্যা সংবাদ প্রকাশ করে সালেহ আহমদ। সামাজিক ও রাজনৈতিকভাবে মোহাম্মদ আলীকে হেয় প্রতিপন্ন করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী দূষর সালেহ আহমদ দালাল সাংবাদিক এই আওয়ামী দলালের আমলে লুটপাট করে অনেক টাকা কামিয়েছে। দুর্দিনে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক হিসাবে ছিলাম। আজ আমার বন্ধুবর যে আমার বিরুদ্ধে অপপ্রচার করে নিউজটা ছাপিয়েছে তাকেও আপনারা চিনেন, তার বাঙ্গাসেলাগড়ে জন্ম। শেলবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, সাংবাদিক সালেহ আহমদ আওয়ামী লীগের দোসর। সে আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ মুরাদের পিএস ছিল। ভাঙা চালা ঘরে জন্ম নেওয়া সালেহ আহমদ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধ টাকা কামিয়ে আজ নিজ বাড়িতে ও ময়মনসিংহে বাসা করেছে, বাড়িতে খামার করেছে। প্রশাসন থেকে সে পার্সেন্টেজ খায়, থানায় দালালি করে, ওসির সাথে বসে সিগারেটের আড্ডা জমায়। অবিলম্বে দালাল সাংবাদিক সালেহ আহমদকে গ্রেফতার করতে হবে। মানববন্ধনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ 5 শতাধিক লোক অংশগ্রহণ করে। মোহাম্মদ মিঠু মিয়া, ধর্মপাশা, মধ্যনগর, সুনামগঞ্জ।